কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা আজকে যে গান করছো ভালো হয় নাই, সবাই কাঁদতেছিল। এরপরে ভালো করে করব, ঠিক আছে? আজকে আমার সাথে যে লোকটা আসছিল কি জানি হয় আমার ভুলে গেছি। আমিও ভুলে গেছি। তুমি বল না কে হয়? মনে পড়ছে, বাসুর। মরিয়ম, বাড়িতে যে এত নতুন মানুষ আসছে, তুমি তাদের দেখছো? দেখছো? তাদের সাথে আলাপ করছো? না, পুরুষ মানুষ, আলাপ করলে লোকে খারাপ বলবো। তাদের সাথে তো দুইটা মেয়েও আছে, দেখছো তাদের? দেখছি, ভুলে গেছিলাম। তাদের নাম কি? একটা মেয়ে আছে কুসুম, তার একটা ছোট্ট বাচ্চা আছে, নাম ময়না। আর একটা মেয়ে আছে, তার নাম জল। জল, জল, জল।
ঘুমা ঘুমা ঘুমা। হ্যাঁ বুড়ি বুড়ি, আমার ময়না তোর লোকে ঘুমাইছে, দেখে রাখিস। বাইরে যেতেছি একটু, পরে গেলে ডাকিস। তুই না, ময়না। তুই পরে গেলে তো এমনি এটার পাবো, সারা বাড়ি কাঁপতে উঠবো। ময়না যদি বিছানা থেকে পড়ে তাহলে তোর খবর আছে। চাচা মেয়ের মোটা পলারে আছে না, আর ডাইকটা দিও একটা আছে। চাচা আপনি গান শুনলেন না? যে সুন্দর গান, আর আপনি বসে থাকলেন বাইরে। চল তুমিও তো গান শুনলা না। আসলে শুনে আমি তোমারে খোঁজ করছিলাম, পাইলাম না। কই গেছিলা? কোথাও যাই নাই তো। কই আবার যাব? এখানেই আসছিলাম, সামনেই আসছিলাম। কামাক্ষীর লগে? আমি কই আসছিলাম না আসছিলাম সেটা দিয়ে আপনার কি দরকার? আপনি আপনার নিজের মতো থাকতে পারেন না? আমি কি আপনারে জিজ্ঞাসি যে আপনি কার সাথে আসছিলেন, কি করতেছিলেন, কি খান? ও বাবা, তোমার দিয়ে আবার তেজ বাড়ছে? এত স্যাদ কিসের? হ্যাঁ, এবারে কেউ তো তোমার পৌঁছেও না। চাচা মেয়ে ছাড়া, চাচা মেয়ের নিজেরই থাপনে ঠিক নাই, আর উনি আইসা আমার লগে স্যাদ ধাইতে। কুসুম, চুপ করো দেখি, কথা আর তো ভালো লাগতেছে না। আমি তো কত বাড়াইতেছি না চাচা মিয়া, কত তো বাড়াইতে চাইছেনি। আচ্ছা, আমার ভুল হয়েছে, আমি কথা বাড়াইছি, মাফ করেন। এইবার আপনি যান। রমলা বিবি তোমার চিনতে পারে নাই না চাচা? রমলা বিবি না চাইলে তো আপনি ওই বাড়িতে থাকতে পারবেন না। আপনি চাইলে আমি রমলা বিবির লগে কথা বলতে পারি। ঘুমাই গেছেন? না, আমার ঘুম পাইতেছে না, চলেন গল্প করি। সে তো চুপচাপই থাকে, তার আপনারা পাগল বলেন কেন? তোমারে কি আমি বলছি তার নিয়ে চিন্তা করতে হবে? আপনি হিন্দু? কুসুম, আমার মনে হয় তোমার এখন শুয়ে পড়া দরকার, মেলা রাইত হয়েছে। আপনি যে গানটা করলেন সেটা নিজে বানছেন? ও শুনছেন, শূন্য শূন্য বানছেন? রামলা, আমি কি ওরে গান শোনাবো? না মরিয়ম, এখন আর কারো গান শুনাইতে হবে না, তুমি শুয়ে পড়ো। যে কথা আপনার বলতে আসছি সেটাই তো বলতে ভুলে গেছি। বলো। আপনারা যদি চাচা মিয়ার জলরে তাড়াই দেন, তারা যাবে কোথায়, খাবে কি? তাদের কাছে তো কোনো টাকা পয়সাও নাই। আমারে তারা দিলে কোনো অসুবিধা নাই, গলায় শোনার চেইন আছে, বেচা খাইতে পারবো। আর ওই হানি ব্যাটারে তারা দিলেও কিছু বলবো না। তার মধ্যে একটা দুই নম্বরই ভাব আছে, চুরি চামারি করে খাইতে পারবো। কিন্তু চাচা আর জল সেটাও পারবে না। তোমারে কি আমি বলছি যে আমি তাদের তাড়াই দিব? সেটা বলেন নাই, কিন্তু তারা তো সেই চিন্তায় অস্থির। সেই জন্য ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। তারা তোমারে পাঠাইছে? না 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 না, তারা পাঠাবে কেন? আমার নিজের বুঝ আছে না। তাদের যে অবস্থা, বোম মারলেও পেট থেকে দূরে কথা বেরোবে না। জল জল জলকে রমলা বলল না তো? ও আল্লাহ, জল চিনেন না?
আমাকে লগে আসছে চাচা মিয়ার মেয়ে। জল কে রমলা? সে কার কথা বলতেছে? মরিয়ম, তুমি বলো জল কি? জল জল মরিয়ম, জল। জল চাচা মিয়ারে কি বলবো? মনে পড়ছে মরিয়ম? মরিয়ম থাক থাক মরিয়ম, মনে করতে হবে না, মনে করতে হবে না, মনে করতে হবে না, মনে করতে হবে না। খাবা কিছু? খিদা লাগছে মরিয়ম? খাইছি, শাহবানা আসছে, গোস্ত দিয়া ভাত খাইছি। শাবানা? কোন শাবানা? চিত্রনায়িকা শাবানা? সে আসছে কখন? কইছে? হ্যাঁ, সবাই জানে, আমি জানি না? পাগলেও জানে? হ্যাঁ, আমারও তো কেউ কয় নাই। হানিফ জানে? ওই শুয়োরের বাচ্চা যদি জানে আজকে ওর খবর আছে, ওই শুয়োরের বাচ্চা জানে আমারে কয় নাই। ওর একটা থাপ্পড় দিয়ে গেটি নাড়াই দিছি না, আর একটা থাপ্পড় দিয়া। হ্যাঁ, শাবানা কই? শাবানা কই? হ্যাঁ, এই মেয়ে, সে জুলেখার কথা বলে। জুলেখা? টাকলা চাচার বউ? সে শাবানা? সে তো দেখতে হাতির মতো। চিত্রনায়িকা শাবানা তো আমার মতো পাতলা পুতলা। আরে শাবানা কয়? তাহলে চাচারে কি কয়? জাম্বু? চাচা জানার জাম্বু? জাম্বুর হাতের মধ্যে পড়ে থাকবো চাচা জান। চাচা জান তো আমার বগলের নিচে পড়ে, ময়নার চেয়ে একটু বড়। হানি বাঁচে না, হানি পারে কোলে নিয়ে হাঁটতে পারবো। কুসুম, কুসুম তোমার হাসি শেষ করো। তোমারে উকিল পাঠাইছে না? আসো, তোমার সাথে দুইটা কথা বলি। জামাল রে এই বাড়ির থেকে কেউ তাড়াইয়া দিতেছে না, না আমি, না জুলেখা, না মজনু, না জোসনা, না জবা, কেউ না। আর সবাই যে এত চিন্তা জামাল এই বাড়িতে থাকতে পারবো কিনা সেটা নিয়ে এত হইচই কেন জানো? জামাল মনে করতেছে সেই বাড়ির মানুষদের বিপদে রেখা চইলা গেছিল, তাই এত হইচই। ভুল। কি বিপদ? তুমি তো অনেক গল্প শুনছো জামালের কাছে এই বাড়ি সম্পর্কে। তুমি ভাইবা কও দেখি কি বিপদ হইতে পারে? ওই যে একটা বেটা গান শুনতে আসছিল, কি জানি নাম, প্রকাশ। প্রকাশ আসছিল। জামাল এই বাড়ির থেকে যাওয়ার পরে এই বাড়িতে 3টা কবর হয়েছে। একটা ওসমানের, বাকি 2টা জামাল রে সে 2টার খোঁজ নিতে বলল কুসুম। জামাল রে সেই খোঁজ নিতে হবে। তারপরে সে যা চায়
খোঁজ জামালের নিতে হবে। কখন উঠছ? এই তো একটু আগে। আপনার একটা কথা বলবো? বলো। আপনি কি বড় আম্মা আমার উপর রাগ করে আছেন? তোমার কি মনে হয় খাদিজা, তুমি কি এমন কিছু করছো যাতে আমি তোমার উপর রাগ করে থাকবো? কি করছো এরকম কিছু? বুঝতেছি না বড় আম্মা, কিন্তু আমার কথায় যদি কোনো কারণে কষ্ট পাইয়া থাকেন বা আমার কোনো বেয়াদবি হয়, আমারে মাফ করে দিয়েন। আর কিছু বলবা? আপনার আপনার ছেলেও মনে হয় আমার উপর রাগ করছে। 2 দিন ধরে কথা কয় না, যা বলি তাতেই বিরক্ত হয়। খাদিজা, তুমি কি আমারে বলতেছো যে আমি রাগ কইরা আছি? সেই কথা আমি মজনুরে বলছি, তাই মজনু তোমার সাথে রাগ কইরা আছে আর তোমার কথায় কথায় বিরক্ত হইতাছে? বড় মা, আমি সেটা বলতে চাই নাই। মানে আমি ভাবছি যে আমি এমন কিছু করছি যাতে আপনারা দুইজনই আমার উপর রাগ হয়ে আছেন। আমি এটা বলতে চাইছি, কিন্তু বুঝাইতে পারি নাই। খাদিজা, তুমি লেখাপড়া জানা মেয়ে, তোমার বুদ্ধি ভালো। যে কথা বলবা গুছায় বলবা, নাহলে তো মানুষ তোমারে ভুল বুঝবে, তাই না? মজনু উঠছে? না মনে হয়, ডাইকে উঠাবো তারে। খাদিজা, তুমি আমারে একটু আদা চা বানায় খাও তো, আমি আসতেছি। খাদিজা আমারে বলল তুমি নাকি তার সব কথায় রাগ করতেছো, কথায় কথায় তার উপরে বিরক্ত হয়ে যাইতেছো। বড় মা, খাদিজা মনে করতেছে আব্বা এই বাড়িতে থাকতে পারবো না, আপনি তার এই বাড়িতে থাকতে দিবেন না। সারাদিন খালি ঘুরায় ফিরায় ওই একই কথা, তাই একটু বিরক্ত হই, আর কিছু না।